উত্তর পরিয়ে সম্মানিত করলেন মঞ্জিত রাফেল মহাশয় এবং রাফেল মহাশয়া। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সম্মানীয় বিধায়ক মাননীয় গৌতম চৌধুরী মহাশয় বাচ্চা ছেলে মেয়েদের হাতে উপহারটি তুলে দিচ্ছেন। সঙ্গে আছেন মহানগর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সম্মানীয় অনুপ চক্রবর্তী মহাশয় দাকুদা এবং উপস্থিত আছেন 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা মঞ্জিত রাফেল মহাশয়া। সম্মানিত করছে মঞ্জিত রাফেল মহাশয়। আমরা উত্তর ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অরবিন্দ কর্মকার মহাশয় ছোট ছোট বাচ্চাদের উপহার তুলে দিচ্ছেন উত্তর ভারত তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অরবিন্দ কর্মকার মহাশয়। সঙ্গে আছে 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন রাফেল মহাশয়। উপস্থিত আছে 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা অনুপ চক্রবর্তী মহাশয় ডাকুনা। নিশ্চয়ই ভীষণ ভালো লাগলো। উনি প্রতি বছর এই ব্যবস্থাটা করেন, খুবই ভালো লাগলো। আপনি কত বছর থেকে আসছেন? আমি গত বছর এসেছিলাম, তার আগের বছর এসেছিলাম, এই বছর এসেছি। একটা ছোট্ট জিনিস কিন্তু এরমভাবে দেওয়া এটা এতজনকে কি বলবেন যিনি দিচ্ছেন তাকে? অসংখ্য ধন্যবাদ জানাবো, তাতে বাচ্চারা উৎসাহিত হচ্ছে। তো নিশ্চয়ই আমি খুব ধন্যবাদ জানাবো তাদেরকে। আপনার বাচ্চাটা কি কি পেলো আছে? আমার বাচ্চাটা আপাতত মেয়ে তো, তাই কোনো পুতুলি পাবে নিশ্চয়ই। গত বছর পুতুলি পেয়েছিল। হ্যাঁ খুশি হয় এটা পেয়ে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খুশি তো হয়। যারা দিচ্ছেন তাদেরকে কি বলবেন? ধন্যবাদ জানাবেন? হ্যাঁ অবভিয়াসলি ধন্যবাদ তাদেরকে নিশ্চয়ই জানাবো। আর তারা বাচ্চাদেরকে উৎসাহিত করছে এরকমভাবে। প্রত্যেক বছর উনি গিফট দিচ্ছেন বাচ্চাদেরকে মেরি ক্রিসমাসের জন্য। বাচ্চারা ভাবছে হয়তো স্যান্টা গিফট দিচ্ছে, হয়তো তাদের কাছে উনিই স্যান্টা হতে পারে। হ্যাঁ তো হ্যাঁ, উনি যদি প্রতি বছর এইটা চালিয়ে যেতে থাকেন তাহলে বাচ্চারা নিশ্চয়ই খুব উৎসাহিত হবে, তাদের ভীষণ ভালো লাগবে। এই কথাটাই ওনাকে বলবো যে প্রতি বছর উনি এই যাতে এই প্রোগ্রামটা চালিয়ে যান। আপনার নাম? কেয়া দাস। খুব ভালো। কেন পেলে আজকে হঠাৎ করে পুতুল? আজকে ক্রিসমাস উপলক্ষে আমাদের সমস্ত বাচ্চাদের দেওয়া হয়। এটা প্রত্যেক বছর পাও? এবারে কি পেয়েছে? এবারে পুতুল পুতুল পেয়েছে। কি করবে এটা নিয়ে? এনে নিয়ে ঘরে সাজিয়ে রাখবো। আচ্ছা যে দিয়েছে কেন দিয়েছে? আমাদের ক্রিসমাস ডে ক্রিসমাস ডে বলে আমাদের দিয়েছে। প্রত্যেক বছর তো দেয়। থ্যাংক ইউ বলবেন? থ্যাংক ইউ বলবে তাদেরকে? থ্যাংক ইউ। তোমার নাম? শাস্ত্রী দাস, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। কত বছর হলো আপনি বাচ্চাদের পাশে দাঁড়াচ্ছেন? অ্যাকচুয়ালি এটা 2014-তে শুরু করা হয়েছিল। তো এই ক্রিসমাসটা ছোটোর থেকে শুরুটা করা হয়েছিল, মানে কিছু বাচ্চারা আসে একটু সাজিয়ে জিজাসকে কী করে ঘর বানিয়ে সুন্দর একটুখানি পার্কটায় সাজিয়ে এটা জাস্ট স্টার্ট করা হয়েছিল। তো সেইটা পৌঁছে গেছে এখন বলতে গেলে পুরো ফ্যামিলি হয়ে গেছে, মানে নর্থ হাওড়ার ফ্যামিলি বলতে হিসাবে বলতে গেলে। এই পার্কের মধ্যে যারাই আসুক, চাहे ওটা 13 নম্বর ওয়ার্ড থেকে আসুক, চাहे 12 নম্বর ওয়ার্ড থেকে আসুক, 11 নম্বর ওয়ার্ড থেকে আসুক, ওয়ার্ড হিসেবে দেখেন না, মানে যেই বাচ্চারা বসে থাকে তাদের মায়েরাই এসে বলে কি আপনারা কুপন কবে বাড়বেন। মানে এখানে আসার জন্য ওনাদের একটা গিফট, মানে কি একটা খেলনা। বাচ্চারা তো একটুখানি ছোট্ট জিনিসেই খুশি হয়ে যায়, চাहे চকলেট হোক, চাहे খেলনা হোক, একটু ভালোভাবে কথা বললে, স্মাইলিং করলে বললেই সবেতেই বাচ্চারা খুশি হয়ে যায়। তো এই যে ছোট বাচ্চাদেরকে একটুখানি খুশি দেওয়া, একটু খেলনা দেওয়া, এটা মনে আরও খুশি হয়ে ওঠে। জিজাস তো বলেইছে যে নাকি মানুষের পাশে থেকে। আগের দিকে তো বাচ্চাদের এখন ভিড়টা বেড়ে যাচ্ছে। হ্যাঁ অনেক অনেক অনেক, এটা 1000-এর ওপর আছে গিফটই বাচ্চাদের জন্য, মানে তাতেও মানে বলতে গেলে কম হয়ে যায় কখনো কখনো, আবার পরে আনিয়ে দিতে লাগে, কেন কি বাচ্চাদের মুখে তো হাসিটাই ফোটানোর আছে। তো তাই জন্যই। আচ্ছা দিদি, এটা কি চিন্তা ভাবনা দিয়ে শুরু করেছিলেন? এটা কি চিন্তা ভাবনা দিয়ে শুরু করেছিলেন? এটা অ্যাকচুয়ালি খ্রিশ্চান ফ্যামিলির থেকেই আছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হলেন খ্রিশ্চান, আমি হলাম পাঞ্জাবি। তো সেই থেকেই শুরু আছে, সেই
কেক বানানোর থেকে নিয়ে চার্চে যাওয়ার থেকে নিয়ে সব কিছু। আর এটা 24 তারিখের রাত্রিরে আছে, যেটা চার্চে পরে যাবো। ওই বিকালবেলার দিকটা বাচ্চাদের মুখে একটু হাসি ফুটিয়ে দেওয়া, খেলনা বাচ্চাদেরকে দেওয়া, এইটাই। আর তার মধ্যে আমাদের বিধায়ক, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী আসা, তারপরে আরও সবাই, সব কাউন্সিলররাও আসেন, সবাই আসেন। আর ছোটো ছোটো মায়েরা বাচ্চাদের খেলনা এখানে থাকে, সবাই খেলে। বাচ্চারা মানে পার্কের মধ্যে বলতে গেলে একটা মেলা হয়ে রয়েছে। একটা কথায় বলা যেতে পারে উত্তর হাওড়ার এটা সান্টা ক্লজ হিসেবে আপনাকে দেখা যেতে পারে। না, সান্টা ক্লজ হিসাবে বলবো না, আমি মানুষ হিসাবে। কেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই আশীর্বাদটা 2013-তে করেছিলেন বলেই আজ আমার এই সেবা যে করতে পারছি, বাচ্চাদের কাছে মানে আশেপাশে লোকেদের কাছে যে যেতে পারছি, এটা উনিই করে দিয়েছেন সুযোগটা আমাকে, যে আজকে আমি সবার কাছে গিয়ে এইটা দিতে পারছি। এবং আরও আমার মন থেকে আমার খুব খুশি হচ্ছে যে নাকি কিছু কাজ করতে পারছি। বিধায়ক কি বার্তা দিয়ে গেলেন? বিধায়ক বলেছেন নতুন বছর সবার ভালো কাটুক। আর যিশুর জন্ম 12টার পরে জন্ম ওনার, যিশু। তো যিশু চায় যে নাকি আমাদের পুরো বাংলায় যেন সবসময় সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক। আর মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আমরা যেন মানে 2026-এ ভালোভাবে জয়যুক্ত হতে পারি। বলছি দিদি, আপনি কি বার্তা দেবেন আমি বছর উপলক্ষে? নতুন বছরে বলবো সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাইরা খুশিতে থাকুক, জাত বিভাদ করুক না। বলে না আমরা সবাই এক আছি, রক্তটা তো একই। বলে না হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রক্তটা যখন সবার মধ্যে গিয়ে পৌঁছে যায় তখন সেটা বিচার করে না কি কোন কাস্টের আমি আছি, তাহলে কেন কাস্টের জন্য আমি এত লড়াই করব। দিদিমণি বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। নিশ্চয়ই ধর্ম যার যার, উৎসব সবারই থাকে। তো এইটাই সবার হওয়া উচিত। ধর্ম সবাই যে যার নিজের মানবে। যেমন আমি আছি পাঞ্জাবি, আমি খ্রিশ্চান ধর্ম নিয়ে নিই, তো আমি কি গুরুদুয়ারা যাচ্ছি না, ইয়া আমি চার্চে যাচ্ছি না? আমি তো গুরুদুয়ারায় গিয়েও সেবা করছি, চার্চেও যাচ্ছি 25শে ডিসেম্বরে, ইয়া অন্য কোনো ইয়েতে যাচ্ছি। তো কেন নয়, সবার ধর্ম যে যার আছে, উৎসব সবার। আমরা যেটা উৎসবটা এত পালনটা করছি, কাউর এখানে কি ভেদাভেদ আছে কি এইটা খ্রিস্টানদের আছে বলে এখানে আনন্দ করবে না, বাচ্চারা আনন্দ করবে না, ইয়া ওরা গিফট নেবে না, এই জিনিসটা তো নেই। কিন্তু এটা কি আছে, কিছু জন আছে যারা এই জিনিসটাকে বাজে পথে নিয়ে যাচ্ছে, যেটা নিয়ে যাওয়া উচিত না। আমরা সবাই এক আছি, একভাবে থাকলে বেশি ভালো। আগেও ছিলাম, এখনো আছি, আর আগামীকালও থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চলো